হযরত ইব্রাহিম ইবনে আদহাম সাথে সাথে উপর থেকে নিচে নেমে গিয়ে বলতেছেন, বান্দা আমি আসরের নামাজের ইমামতি করেছি, আসরের নামাজটা আমি জামাতের সহিত পড়েছি, দয়া করে তুমি আমার আসরের নামাজটা নিয়ে যাও, তোমার শব্দটা আমারে দিয়ে দাও। জোরে বলেন। লোকটা বলতেছেন, হুজুর আমার শব্দের ভিতর আপনি কি পাইছেন? নামাজ যে দিতেছেন আমার শব্দ নেওয়ার জন্যে। লোকটা বলতেছেন, এই কথা বলার পরে ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি পড়তেছে আর বলে, ওরে আল্লাহর গোলাম, আমি দেখতে পাইতেছি তোমার শব্দটা আরশে আজিমে যাইতেছে। তাল্লুক যখন মালিকের সাথে যখন হয়ে যায়, সম্পর্ক যখন গভীর মালিকের সাথে হয়, আল্লাহ বলেন বান্দা আমার জমিনে হাঁটে ঠিক, তবে বান্দার হাঁটাটা জমিনে না, এটা আরশে হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন তাল্লুক আমার সাথে সম্পর্ক করে, তাহাজ্জুদের মুসাল্লায় যখন সেজদায় যায়, বান্দা কিন্তু সেজদাটা জমিনে দেয় না, তাসি দেয় না, মসজিদে দেয় না। বান্দা যখন তাহাজ্জুদের নামাজে আমি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য সেজদায় চলে যায়, আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, জান্নাত সম্পর্কে থাকবে না, জাহান্নাম মাঝখানে থাকবে না, আসমান থাকবে না, আমার নূরের পর্দা থাকবে না, সরাসরি আমার বান্দার কপালটাকে আমি আর কুদরতি পায়ে সম্পর্ক লাগাই দে। তাওয়াজু বরকুনাত মি কুনাত জানাম তামাম। আল্লাহ বলেন বান্দা যখন তুমি আমার জন্য সম্পর্ক করতে চাইবা, তখন সবই তোমার জন্য আমি করে দেব। হযরত শাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ, আমি শাহ দেওলাকে দুনিয়াতে অনেক মানুষ বলছে, হুজুর এত নামাজ পড়ে কি পাইছেন? এই বলেন, বলেন কিনা বলেন না, এত নামাজ পড়ে কি পাইছেন, এত কিছু করে পড়ে কি পাইছেন? শাহ দেওলা বলতেন, এ ভাই কি পাইছি যদি দেখবার চাও, যখন আমি মালিকের সাথে তাহাজ্জুদের নামাজে সম্পর্ক করা যায়, দয়া করে ওই সময় আইসো। লোকটা বলে, আগামী কালকে দেখবো শাহেদৌলা আল্লাহর কাছে কি পায়। শাহেদৌলা তাহাজ্জুদের নামাজের সাজদায় পড়ে আছে মসজিদের এক কোণারের মধ্যে। লোকটা দৌড়ায় দাঁড়া দাঁড়া দেখি শাহেদৌলা নামাজ পড়ে কি পায়। কিছুক্ষণ পর তাকায় দেখেন আল্লাহর ওলি শাহেদৌলা সেজদায় আছে, আল্লাহ তাআলার আরশ থেকে একটা আলো বরাবর শাহেদৌলার বরাবর আইসা পড়তেছে। আর আসতে কেন? রোজা আপনারা রাখছেন, আমি রাখছি না? জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি আসমান থেকে আসছে আওয়াজ, কিচ্ছু নাই, বারবার আওয়াজ আসতেছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর উপর থেকে বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। কিছুক্ষণ এই দৃশ্য দেখার পর বুঝছেন, না না না, তাহাজ্জুদের নামাজ পড়ে দুনিয়া পাওয়া যায় না, তাহাজ্জুদের নামাজ পড়ে আখিরাত পাওয়া যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে কি পাওয়া যায়? জোরে বলেন। দরকার কি, দুনিয়া না আখিরাত? দরকার আখিরাত না দুনিয়া? আখিরাত। আপনি মনে করেন দুনিয়াতে আপনি সব পাইছেন, ধরে নেন কিছু সব পাওয়ার সম্ভাবনা দুনিয়ার কারো নাই, ধরে নেন আপনি সব পাইছেন, এই মুহূর্তে মানলাম আপনি সব পাইছেন। আচ্ছা বলেন, একটু কি কবরে নিয়ে যাওয়া যাবে? কথা বলেন, নিয়ে যাওয়া যাবে? শুধু পৃথিবীর বাদশা ছিলেন যুলকারনাইন, সমস্ত পৃথিবীর বাদশা চারজন, যুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম, বখতে নাসার, নমরুদ। এর ভিতরে একজন প্রসিদ্ধ যুলকারনাইন একজন বাদশা ছিলেন। এই বাদশা যখন মারা যায়, মারা যাওয়ার আগে ওসিয়ত করছেন সন্তানদেরকে, এই আমি যখন মারা যাব তখন আমার দুইটা হাত খাটের মাঝখান দিয়ে বের করে দিবা, পরে আমার কবরে নিয়ে যাবা। এটা কেমন ওসিয়ত? বলে এটাই ওসিয়ত, আমি যেটা বলছি সেটাই করে। হাত দুইটা বের করে
হ্যাঁ নিয়ে যেতেছে কবরে, কাফানের বের করে হাত বের করে দিছে। এই দৃশ্য দেখা দুনিয়াদার যারা আছে এরা চিন্তা করে দেখ, জুলকারনাইন সমস্ত পৃথিবীর বাদশা ছিল, এখন মরে গেছে, এখনো দুনিয়াই চায়। নাউজুবিল্লাহ বলেন। ইমানদাররা ডেকে বলে, না না তোমাদের বুঝার ভুল আছে। জুলকারনাইন বুঝাইতে চাইতেছে, ও মুমিন বান্দারা শুনো, সমস্ত পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও আমি জুলকারনাইন আজকে খালি হাতে, কিচ্ছু নাই, কবরে যাইতেছি, আমার হাতে দেখো কিছু নাই। এইরকম ভাবে তোমারও কবরে যাওয়া লাগবে, খালি হাতে কিছুই নেওয়া যাবে না। বুঝ দিয়ে দিছে। আরে মানুষ, দুনিয়াতে যত কিছুই পাওয়া যাবে, শুধুমাত্র চোখ বন্ধ হয়ে গেলে এই পৃথিবীর জামাটা পর্যন্ত বেলের দিয়ে কেটে রাখবে। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলছেন, সব যদি পেয়ে যাও আর দুনিয়াতে আমি আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। আমি আল্লাহকে পাও নাই মানে তুমি কিছুই পাও নাই, আর তুমি দুনিয়ায় কিছুই পাও নাই, আমি আল্লাহকে পেয়ে গেছো, মনে রাখিও তুমি আখিরাতের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন তাকওয়াওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? সবাই বলেন, মুত্তাকি হওয়ার জন্য দিয়েছে। এবার প্রশ্ন, মুত্তাকি হলে কি গুণ লাগবে, মুত্তাকি কিভাবে হওয়া যায়? একটা উদাহরণ সম্পর্কে যদি আপনাদের সামনে বলে ফেলি তাইলেই বুঝবেন যে মুত্তাকি হলে কি পাওয়া যাবে আর মুত্তাকি কেমনে হওয়া যায়। বাদশাহ হারুনুর রশিদ একদিন সব আলেমদেরকে দাওয়াত দিছেন, দুপুরের দাওয়াত। তো বাদশার বাড়িতে দাওয়াত কি নর্মাল না, খুব ভিআইপি? জোরে বলে না, ভালো করে খাওয়াইছে। খাওয়ানোর পরে হারুন রশিদ বলতেছেন, এই আলেমরা, আপনাদেরকে যে কি জন্য জমাইছি যে এটা যে বললেন না, মানে উদ্দেশ্যটা যে এটা তো বলেন নাই, যে কি উদ্দেশ্য বলে। উদ্দেশ্য হলো এই, তোমরা এত আলেমরা সবাই মিল্লা বলো আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী। এটা বলা সম্ভব? সম্ভব? এটা বলা যাবে যে আপনি জান্নাতের লাইনে আছেন, আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি জাহান্নামের লাইনে আছেন, আপনি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ডিরেক্টলি আপনি জান্নাতি জাহান্নামী এই কথা বলার কোনো সুযোগ নেই। ওলামায়ে কেরাম বলতেছেন, বাদশাহ এটা আবার কেমনে বলবো আপনি জান্নাতি না জাহান্নামী? এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনাদেরকে দুপুরে খাওয়াইছি, অনর্থক, কোনো কাম না, হুদাই খাওয়াইছি, আমার উদ্দেশ্যই আসিল না। এমনি পিছন দিক থেকে এক যুবক দাঁড়ায় বলছে, বাদশাহ এই প্রশ্নের উত্তরটা আমি দেবো। সুবহানাল্লাহ বলে না, পিচ্ছি যুবক। ও আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ বলো। হ্যাঁ বলছে, না এইভাবে না, আমি যদি উত্তর দেব, আমি উত্তরদাতা, আপনি সুয়াল, আপনি জানদাতা, আপনি জানতে চাইতেছেন আমার কাছে, আমি উত্তর দেব, অতএব আমাকে আপনার চেয়ারে বসাইতে হবে। তো যেহেতু আমি উত্তর দেব, আগে আপনি নিচে আসেন, আমার চেয়ারে বসার সুযোগ করেন। ঠিক আছে, তাও জানতে হবে আমি জান্নাতি না জাহান্নামী। ছেলেটা আবার ছেলে বসছে চেয়ারে বসে, বলতেছেন, বাদশাহ আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলে দিতে পারবো, তবে আমার আগে একটা প্রশ্ন আছে, এটার উত্তর দেন। ও বাদশাহ, আপনি তো রাজা বাদশাহ, আপনার অর্থ সম্পদের অভাব নাই, আপনার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। ও বাদশাহ বলেন, আপনার জীবনে কখনো এরকম হয়েছে একটা গুনাহ আপনার সামনে উপস্থিত হয়ে গেছে, ইচ্ছা করলে করতে পারতেন, সবই আছে, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছেন? আপনার জীবনে এরকম কখনো হয়েছে কি একবারে সব কিছু তৈরি রেডি ছিল, শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে গুনাহ ছেড়ে দিয়েছেন? বাদশাহ বলে, অবশ্যই হয়েছে, কারণ আমার বাদশার জীবনে এরকম অনেক কাহিনী হয়েছে, যে কাহিনীগুলি আজ আমার মনে পড়ে। ইচ্ছা করলে আমি গুনার কাজ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে সরে গেছি। এবার লোকটা দাঁড়িয়ে বলে, তাহলে আমি বলতে পারবো আপনিও জান্নাতি? সুবহানাল্লাহ বলে।
ওলামায়ে কেরাম থাকা রইলে কি আজীব ব্যাপার, কেমনে বললা জান্নাতি? বলে শুনেন শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার ভয়ে যদি পাপ থেকে বেঁচে যাও তাহলে নিশ্চয়ই তোমার জন্য জান্নাত। দলিল নিয়ে আসেন। এই যুবককে ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, আল্লাহর ভয়ে কোনো পাপ থেকে বেঁচে যাওয়ার নাম তাকওয়া। আল্লাহর ভয়ে অন্যায় থেকে বেঁচে যাওয়ার নাম তাকওয়া। জোরে বলেন, কার ভয়ে? কার ভয়ে? এটার প্র্যাকটিক্যাল উদাহরণ রমজানের রোজা। কি